আচ্ছা ভাই, সিগন্যালটা কেমনে দিবেন আমাদেরকে? সিগন্যাল কিভাবে দিব সেটা এখনো বুঝেন নাই? ঠিক আছে, আমি আবার ভাই বুঝিয়ে না দিচ্ছি। ভাই, বুঝছেন ছিল আর কি। আচ্ছা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে দিব। আচ্ছা, এখানে দেখেন, এই যে মার্কেট এখানে কি ক্যান্ডেল তৈরি করতেছে, একবার গ্রিন ক্যান্ডেল করতেছে, একবার রেড ক্যান্ডেল করতেছে, রাইট? আমি আপনাদেরকে এইভাবে সিগন্যাল দেবো, এই যে এখানে আমাদের যে টাইম ফ্রেমটা আছে, এই টাইম ফ্রেমটা আমি আগামীকালকে সকালে বা আমি আজকে রাতে গ্রুপে বলে দিব। আমাদের এই যে টাইম ফ্রেমটা ইউটিসি +6, ঠিক আছে? আপনারা যখন এই টাইমটা সেট করবেন, আপনার ওইখানে ঠিক সেরকম ভাবে শো করবে যেরকমটা আমার এখানে শো করতেছে। প্রত্যেকটা মার্কেটে যেরকম ভাবে আমার এখানে শো করতেছে, প্রত্যেকটা ক্যান্ডেল যেরকম ভাবে হতেছে, আপনার ওইখানেও ঠিক সেম ভাবেই শো করবে। তো আমি আপনাকে এইভাবেই বলে দিব যে এখন ইউআরসিআইডি মার্কেটটা আপনার ওপেন করেন, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল হবে বা এরপরে একটা রেড ক্যান্ডেল হবে, সেটা আমি বলে দিব, সেই অনুযায়ী আপনারা একটা ইনভেস্ট করবেন। যদি বাই চান্স ওটা লস যায়, ধরেন আমি এখানে একটা ইনভেস্ট করলাম $100, যে পরে ক্যান্ডেলটা আমার গ্রিন ক্যান্ডেল হবে, আমি আপের জন্য একটা ইনভেস্ট করলাম $100, কিন্তু বাই চান্স ওটা লস হয়ে গেল কোনো কারণে, তো সেক্ষেত্রে কি হবে, এই পরের ক্যান্ডেলে আমি যখন আবার বলবো, তখন ওটা কি করব, আমরা যেহেতু $100 লস করেছি, এই পরের ক্যান্ডেলে আমরা $200 ট্রেডটা করব। তো $200 ট্রেডটা করলে কি হবে, আমাদের যে প্রিভিয়াস $100 লস গিয়েছে, ওই $100 উঠে যাবে। দেন আমরা দ্বিতীয় শর্টে যেটা প্রফিট করলাম $200, সেখান থেকে কিন্তু $100 বা আমার যে পার্সেন্টেজটা পাবো সেখান থেকে কিন্তু একটা কমিশন আমাদের থেকেও গেল, লসটাও রিকভারি হলো, আমাদের কমিশনটাও থেকে গেল। এভাবে আমি আপনাকে সিগন্যাল দেবো, এভাবে লাইভ ক্লাসেই দিব। মার্কেট এখন কোন ক্যান্ডেল হবে, পরেরটা কোন ক্যান্ডেল হবে, এটা আমি আপনাকে বলে দিব, আপনারা জাস্ট প্রেস করবেন, খালি আপনার ট্রেডটা নেবেন, আর কিছু করতে হবে না, সবকিছু আমি করে দেবো, জাস্ট আপনার ট্রেডটা নেবেন। লস হলে আমি বলে দেবো, তারপর কত ডলার ট্রেডটা করবেন। সবাই ক্লিয়ার? সবাই মাইকটা ওপেন করেন, সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। অন্য একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া মনে করেন যে আপনি যখন বলবেন যে এখন একটা গ্রিন ক্যান্ডেল আপে নিতে হবে আর কি, হ্যাঁ, তো ওই ক্যান্ডেলটা যখন আমি মানে ট্রেডটা নেওয়ার আগেই কয়েক সেকেন্ড ওই যে বেশি মানে নিয়ে নেয় আর কি, তো আপনারা দেখা দুই গেল তিন কি ওইটা হচ্ছে কি একদম যে দুই লাস্ট তিন পরে দুই ক্যান্ডেল তিন যে সেকেন্ড আগে শেষ নিয়ে হয়ে যায়, নেবেন, 2-3 সেকেন্ড সেক্ষেত্রে আগে কোনো নিয়ে সমস্যা নেবেন। হবে না? না না, কোনো সমস্যা হবে না, ক্যান্ডেল শেষ হওয়ার 2 সেকেন্ড আগে নিয়ে নেবেন। আমি তো আপনাকে বলে দিব যে এরপর একটা ই ক্যান্ডেল হবে, আপনার 2 সেকেন্ড আগে ক্যান্ডেলের ট্রেডটা ভাই নিয়ে একটা নেবেন। কথা ছিল, হ্যাঁ প্রশ্ন বলেন। ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া কালকে হচ্ছে 11টা, টাইমটা একটু চেঞ্জ করা যাবে? না, টাইমটা চেঞ্জ করা যাবে না, 11টায় শুরু হবে। হ্যাঁ, অনেকে বলে, দু একজন বলেছিল যে 11টার দিকে অনেকের পরীক্ষা আছে, আর যাদের পরীক্ষা আছে জি তাদের ভাইয়া, ক্ষেত্রে, হ্যাঁ আমারও যাদের, এসএসসি পরীক্ষা। আচ্ছা বুঝতে পেরেছি, যদি যাদের পরীক্ষা আছে তারা একটা কাজ করতে পারেন, আপনারা $20 ডিপোজিট করেন, আর $10 যেটা থাকবে সেটা আপনি আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য ফ্রি করে দিন, পে করে দিন। আমরা কিছু শিওর শট দিব, ভিআইপি সিগন্যাল গ্রুপে কিছু শিওর শট দিব, যেটা 100% প্রফিট থাকবে। আপনার সেখানে বেশি করে অ্যামাউন্টটা ট্রেড করবেন, সেটা আপনাদের অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তো যারা করতে পারবেন না, টেনশনের কোনো কারণ নেই, আপনারা $20 ডিপোজিট করবেন আর $10 এক্সট্রা রেখে দিবেন হাতে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ভিআইপি ইউ। গ্রুপে যাওয়ার পর মানে হ্যাঁ প্রতিদিন হ্যাঁ, ভিআইপি যখন গ্রুপে যাওয়া হয়, ট্রেড নেওয়া হয়, প্রতিদিন সকাল 11টায় সিগন্যাল দেওয়া হবে। দিনে একবারই আর কি। হ্যাঁ, দিনে একবারই, সারাদিন ট্রেড করা প্রয়োজন নয়। আপনি যদি দিনে একবারই ট্রেড করেন, আপনি যদি একটা $100 ট্রেড নেন, সেটা যদি আর কি, আপনার কতগুলো অ্যামাউন্টটা ট্রেড বেশি নেওয়া হয় আর থাকে, কি আনুমানিক? যদি আপনার অ্যামাউন্ট বেশি থাকে, এখানে যার অ্যামাউন্ট বেশি থাকবে সে তত বেশি প্রফিট করবে। আপনি যদি ধরেন $100 একটা ট্রেড নিচ্ছেন, এই একটাই আপনার প্রফিট, তাহলে কি হলো, আপনার সারাদিনে $10,000 আপনার প্রফিট হয়ে গেল, তাহলে আপনার তো আর ট্রেড করার প্রয়োজন নাই। ট্রেড সারাদিন করতে হয় না, আপনি 2-3টা ট্রেড শিওর ট্রেড নিলে ওইটাই এনাফ। আর 1 ঘন্টা যদি আমি আপনাকে সবগুলো ট্রেড শিওর শর্ট থাকে, তাহলে আপনি হিসাব করে দেখেন আপনার কত টাকা প্রফিট হতে পারে, হিসাব ছাড়া প্রফিট হবে। কিন্তু সবগুলো তার প্রফিট হয় না, কিছু লস যায়, পরবর্তীতে সেটা আমরা আবার রিকভারি করে নিতে পারি। আমাদের যদি অ্যামাউন্ট বেশি থাকে, সেক্ষেত্রে আমরা রিকভারি করতে পারি খুব সুন্দরভাবে। এই কারণে বলেছি, যাদের অ্যামাউন্টটা কম তারা যদি পারেন সর্বনিম্ন $30 অ্যাকাউন্টে রাখার জন্য, এটা বেস্ট। আর অবশ্যই যারা এখনো করেন নাই, আজকের ভিতরেই করে ফেলবেন, ঠিক আছে? আজকে রাতের ভিতরে করে ফেলবেন, বা কালকে সকাল 10টার ভিতরে করবেন। বিকাশে করেন, নগদে করেন, বাইন্যান্সে করেন, সকাল 10টার ভিতরে করে ফেলবেন। 11টার পরে কিন্তু আমাদের ক্লাস শুরু, এই ক্লাসটা কিন্তু ফ্রি ক্লাসটা বারবার হবে না, একবারই হবে, তো সুযোগটা কেউ মিস করবেন না, ঠিক আছে?
আচ্ছা, বাইন্যান্সে যদি আমি ডিপোজিট করি বিকাশের টেবিল এর পার্থক্যটা কি হবে? কোনো প্রবলেম হবে পরবর্তীতে? বাইন্যান্সে করাটা ভালো, বাইন্যান্সে ডিপোজিট করলে এটা ভালো হয়, সেফটি থাকে আর অ্যামাউন্টটা সাথে সাথে চলে আসে, এটাই বাইন্যান্সেই করবেন অলওয়েজ। আপাতত যেহেতু আপনারা নতুন, আপনারা আপাতত বিকাশ দিয়ে শুরু করেন, কিভাবে বাইন্যান্সে করতে হবে সেটা গ্রুপে বলে দিব পরে নেক্সট ভিডিওতে, বা নেক্সট একটা ক্লাস নিয়ে আপনাদেরকে বাইন্যান্সে দেখাবো কিভাবে করে। বা বাইন্যান্সে আপনার ইউটিউবে দেখতে পারেন কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন, কিভাবে বাইন্যান্সে ডলার কিনবেন, কিভাবে ডলার সেল করবেন, কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে ডিপোজিট করবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনার চাইলে দেখে নিতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ট্রেড থাকবে 1 মিনিটের ট্রেড, আমরা সবাই 1 মিনিটের ট্রেডই নিব, ঠিক আছে? ওকে, তাহলে আর কথা বলাচ্ছি না, আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আপনাকে 10টা চার্ট প্যাটার্ন দেখাবো, খুবই ইম্পর্টেন্ট 10টা চার্ট প্যাটার্ন, যেগুলো শেয়ার মার্কেটে খুবই বেশি কাজ করে। বাড়তি কোনো প্যাটার্ন, বাড়তি কোনো নলেজ নিয়ে, বাড়তি কোনো প্যাটার্ন, বাড়তি কোনো নলেজ নিয়ে আমাদের কোনো লাভ নেই, এটা আমাদের সময় নষ্ট হবে, আমাদের মাথাও নষ্ট হয়ে যাবে। আমরা শিওর কিছু প্যাটার্ন নিব যেগুলো মার্কেটে সবসময় কাজ করে। 10টা প্যাটার্ন এরকম শিখলে আমাদের এনাফ, ঠিক আছে? আজকে 10টা প্যাটার্ন দেখাবো, আপনার ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, বারবার বেশি করে প্র্যাকটিস করবেন, লাইভ মার্কেটে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করার অবশ্যই কালকে 11টার দিকে সবাই অ্যাক্টিভ থাকবেন, সবাই অ্যাক্টিভ থাকবেন, কেউ ক্লাসটা মিস করবেন না। ভাইয়া 2টা ট্রেড দেখান। আচ্ছা ঠিক আছে, আমি 2টা ট্রেড নিব, আমি ক্লাসটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি কিভাবে আমি ট্রেডটা নিই আর কিভাবে আপনাদেরকে ট্রেড দিব, ঠিক আছে? জি ভাই দেখেন। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে আশরাফুল একটু ডিস্টার্ব করতেছে, আমি ওকে একটু বের করে দিই আগে। হ্যাঁ, আশরাফুল কোথায়? কিছু অশিক্ষিত ছেলে পেলেও আছে এখানে যারা ক্লাসগুলো করতে জানে না, ফ্রি ক্লাসগুলো। প্রত্যেকটা ব্যাচে এরকম হয়, কিছু অশিক্ষিত ছেলে পেলে থাকে যারা আছে ডিস্টার্ব করার জন্য, নিজেও শেখে না, আরেকজনকে শিখতে দেয় না। কি জানি লেখালেখি করতেছে। আচ্ছা, আমাদের প্রথম যে প্যাটার্নটা ডাবল টপ, ঠিক আছে? তো মার্কেটে আমরা এরকম অনেক প্যাটার্ন দেখতে পাবো, এটাকে বলা হচ্ছে ডাবল টপ, যেটা অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে, ঠিক আছে? মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? টপ ট্রেন্ডে থাকবে। তারপর কি করবে যে এখান থেকে মার্কেট আবার নিচে নামবে, মানে এখান থেকে মার্কেট একটা রেজিস্ট্যান্স নেবে। যখনই মার্কেট এতটুকু আসে, বা মার্কেট এতটুকু আসতে পারে বা এতটুকু আসতে পারে, বা তারও নিচে বা তারও উপরেও যেতে পারে, কিন্তু যেখান থেকে মার্কেট আবার নিচে নামবে সেটা হয়ে যায় আমাদের রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে? তখন আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, এইভাবে মার্কেটে গিয়ে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তখন কি করব, এখান থেকে রেজিস্ট্যান্স লাইন ড্র করার পর মার্কেট যখন আবার নিচে নামবে, মার্কেট এতটুকু নামতে পারে, এতটুকু নামতে পারে, বা আরো নিচে নামতে পারে, কিন্তু যেখান থেকে মার্কেট যতটুকু নিচে নামবে সেখান থেকে যখন মার্কেট আবার উপরে যাবে তখন সেটা হয়ে যায় আমাদের সাপোর্ট লাইন। তখন আমরা কি করব, একটা সাপোর্ট লাইন নিব। তো আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন হয়ে গেল, একটা সাপোর্ট লাইন হয়ে গেল। যখন মার্কেট এখান থেকে আবার উপরে যাবে তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত গেলে কি করব, তখন এখানে কিন্তু আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, কারণ আমরা জানি যে মার্কেট এখান থেকে নিচে নামবে। তখন এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিব, প্রফিট হয়ে যাবে অনায়াসে। তো যখন এখান থেকে মার্কেট আবার নিচে নামবে তখন আমরা কি বুঝতে পারি যে মার্কেট একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি করতেছে, যেটা এম প্যাটার্নের মতো। যখন এই ডাবল টপ প্যাটার্ন তৈরি করে তখন আমরা শিওর থাকি যে মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট করবে। তো আমরা এখানে ওয়েট করবো, আমাদের এই সাপোর্টের এখানে এসে আমরা একটু ওয়েট করবো যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দেয় কিনা, এই যে লাইনটা ভেঙে ফেলে কিনা। যখনই মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে তখন আমরা কি করতে পারি, একটা ট্রেড নিতে পারি, প্রফিট হয়ে যাবে। কিন্তু যখনই কোনো মার্কেট ব্রেকআউট করে, মার্কেট একবার রিটেস্ট করে, রিটেস্ট করার জন্য উপরে যায়, ব্রেকআউট করার পর একবার রিটেস্ট করে, যেটা আমাদের যে লাইনের এখানে হরিজন্টাল যে লাইনটা থাকে লাইনের এখানে যায়।
যখন মার্কেট রেজিস্ট্যান্স থেকে নিচে নামে তখন এটা হয়ে যায় আমাদের সাপোর্ট লাইন, কিন্তু যখন সাপোর্ট লাইনটা ব্রেক করে আবার উপরের দিকে যাবে তখন এটা হয়ে যায় আমাদের রেজিস্ট্যান্স লাইন। ক্লিয়ার? তো যখনই মার্কেট রিটেস্ট করে আবার উপরে যাবে তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারবো। একটা ট্রেড নেওয়া যায়, ব্রেকআউটের পর একটা ট্রেড নেওয়া যায়, আবার রিটেস্টের পরেও একটা ট্রেড নেওয়া যায়, একই প্যাটার্নের কাছে তিনটা ট্রেড নেওয়া যায়। ঠিক আছে, এক্সাম্পল দেখাই। প্যাটার্নগুলো সব একই, প্রত্যেকটা প্যাটার্নের কাজ এক, ব্রেকআউট করবে, ব্রেকডাউন করবে, রিটেস্ট করবে, ট্রেড নেওয়া যাবে, প্রত্যেকটা প্যাটার্নের কাজ এক, জাস্ট দেখতে হয় ভিন্ন। এক্সাম্পল দেখাচ্ছি। এই যে মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে কি করেছে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, নিলাম একটা রেজিস্ট্যান্স লাইন, পরে এখান থেকে কি করেছে মার্কেট এখানে এসে সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। যদি আমাদের ক্লাসটা আধা ঘন্টার ভিতরে শেষ না হয়, ঠিক আছে, আধা ঘন্টা পরে আমাদের জুমের যে এক্সেসটা টাইমটা শেষ হয়ে যাবে, আধা ঘন্টা পরে আরেকটা লিংক দেওয়া হবে, ওই লিংকে আবার জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে কি করেছে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে, তো এখানে কি করবো একটা সাপোর্ট লাইন নিব। তো যখন মার্কেট উপরের দিকে যাবে তখন আমরা বুঝতে পারি যে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত যাবে, যখনই রেজিস্ট্যান্সের এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে আমরা ডাউনে একটা ট্রেড নিব, প্রফিট হয়ে যাবে। পরে কি বলেছিলাম, এরকম এম প্যাটার্ন বা ডাবল টপ প্যাটার্ন দেখতে পারলে আমরা শিওর থাকবো যে পরে মার্কেট ব্রেকআউট করবে। এরকম আরেকটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে ডাবল টপ, এরকম আরেকটা প্যাটার্ন থাকে ট্রিপল টপ। যদি মার্কেট ব্রেকআউট করে দেয় তাহলে আমরা কি করতে পারি, 1 মিনিটের জন্য ডাউন একটা ট্রেড নিতে পারি। আর যদি ব্রেকআউট না করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপের জন্য ট্রেড নিব। যদি ব্রেকআউট না করে আপের জন্য নিব, আর যদি ব্রেকআউট করে দেয় তাহলে ডাউনের জন্য নিব। তাও বলেছিলাম কি ব্রেকআউট করার পর মার্কেট একবার রিটেস্ট করে, এই দেখেন রিটেস্ট কিন্তু করেছে, এই যে আমাদের এই যে হরিজন্টাল লাইনে এখানে একবার রিটেস্ট করেছে, পরে কি করেছে আবার ডাউনে এসেছে, তো এখানে একটা ডাউনের ট্রেড নিতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে ডাবল বটম, যেটা ডাব্লুর মতো দেখতে, ঠিক আছে। এটা এম প্যাটার্ন, যেটা আপ ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ডে আসে। আর ডাবল বটম কি করে, ডাউন ট্রেন্ডে থাকে আপ ট্রেন্ডে যাবে। প্যাটার্নের কাজ সব একই, জাস্ট বুঝতে হবে আর কিছু না। ডাবল বটম, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, পরে কি করেছে যে এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, এখানে আমরা একটা সাপোর্ট লাইন নিব, পরে এখান থেকে কি করবে মার্কেট আবার উপরের দিকে যাবে, গিয়েছে মার্কেট কি করেছে যে এখানে এসে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, তো এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তো আমরা জানি এখানে কিন্তু রেজিস্ট্যান্স লাইন ড্র করব, তারপর কি করব আমরা জানি যে এরপর মার্কেট যদি আসে তো সাপোর্ট পর্যন্ত আসবে, তো সাপোর্টের এখানে যখন একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে সেক্ষেত্রে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারবো, আপের ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। তো যখনই আমাদের এই যে রেজিস্ট্যান্সের এখানে আসবে তখন আমরা জানি যে মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে, তো মার্কেট ব্রেকআউট করলে এখানে একটা ট্রেড নিব, আবার ব্রেকআউট করলে রিটেস্টও করবে, যে রিটেস্ট করেছে এখানে একটা ট্রেড নিব। ক্লিয়ার? আমি আরেকটা এক্সাম্পল দেখাই, 2-3টা এক্সাম্পল দেখাবো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা প্যাটার্নের কাজ। ডাবল বটম, এই যে মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে কি করেছে একটা সাপোর্ট নিয়েছে, একটা সাপোর্ট লাইন নিব, এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, এখানটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, তো আমরা জানি যে এখান থেকে মার্কেট সাপোর্ট পর্যন্ত আসবে, সাপোর্টের এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড নিব। মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করেছে যে আবার রিটেস্টও করেছে, রিটেস্ট করে যে রিটেস্টও করেছে, রিটেস্ট করার পর কি করবে একটা ট্রেড নিব, প্রফিট হয়ে যাবে। সিম্পল। এই প্যাটার্নগুলো মার্কেটে অনেক বেশি হয়, তাই এই প্যাটার্নগুলো একটু ভালোভাবে মনে রাখবেন আপনারা। তিন নম্বরে আছে ট্রিপল টপ। আমরা ডাবল টপ দেখেছিলাম যে মার্কেটে দুইটা টপ তৈরি করে, যে এখানে একটা টপ করেছিল, এখানে একটা টপ করেছিল, এখান থেকে ব্রেকআউট করে দিয়েছিল। তো ট্রিপল টপও হয়, ট্রিপল টপ হলে কাজ কি হবে, মার্কেট এখান থেকে যদি ব্রেকআউট না করে, যদি সাপোর্টের এখানে এসে ক্লোজিং দেয় সেক্ষেত্রে আমরা একটা ট্রেড নিতে পারবো, আপের জন্য নিতে পারবো। তো মার্কেট এখানে যখন 3টা টপ করবে তখন আমরা শিওর থাকবো যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিবে। মার্কেট ব্রেকআউট দিলে যে সেম কাজ, এখান থেকে একটা ট্রেড নেব, রিটেস্টও করবে, রিটেস্ট করলেও একটা ট্রেড নেওয়া যাবে। এক্সাম্পল দেখেন, যে মার্কেট টপ ট্রেন্ডে ছিল, একটা টপ তৈরি করেছে, দুটো টপ তৈরি করেছে, 3টা টপ তৈরি করেছে, তো মার্কেট কি করেছে যে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ক্লোজিং দেয় নাই, মানে মার্কেট এখান থেকে ব্রেকআউট করে নাই, তো এখানে কিন্তু আমরা টাপের জন্য ট্রেড নিতে পারতাম,
আপের জন্য ট্রেড নিলে কিন্তু যে প্রফিটও কিন্তু হয়েছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল কি করেছে, ব্রেকআউট করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাউনের জন্য ট্রেড নিতে পারি, প্রফিট। আবার যে মার্কেট রিটেস্টও করেছে, এই যে রিটেস্ট করেছে, এখান থেকে মার্কেট আবার ডাউনে আসবে, তো এখানেও কিন্তু আমরা ট্রেড নিতে পারি। আচ্ছা, আমরা একটা প্যাটার্ন দেখেছিলাম ডাবল বটম, এখন দেখবো হচ্ছে আমরা ট্রিপল বটম, ঠিক আছে, যেটাও ট্রিপল টপের মতো, কিন্তু কাজ করে হচ্ছে উল্টো। ট্রিপল বটম, ট্রিপল টপ কি করেছে, উপরে তিনটা টপ তৈরি করেছে, আর ট্রিপল বটম কি করবে, একটা ডাউন ট্রেন্ড থাকবে, নিচে তিনটা বটম তৈরি করবে, যে একটা বটম, দুইটা বটম, তিনটা বটম, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে, সাপোর্ট লাইন নিব, যেখান থেকে আবার রেজিস্ট্যান্স নেবে, সেখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তো আমরা এখানেও ট্রেড নিতে পারি একটা, এখানেও ট্রেড নেওয়া যায় ডাউনের জন্য, এখানে হলে আপের জন্য নিব, এখানে হলে ডাউনের জন্য নিব, এরকম সাইডওয়েজ ট্রেন্ডে কিন্তু অনেক ট্রেড করা যায়। সাপোর্টের এখানে আসলে একটা ট্রেড নেওয়া যাবে আপের জন্য, রেজিস্ট্যান্সের এখানে এসে ক্লোজিং গেলে ডাউনের জন্য নেওয়া যাবে, আবার সাপোর্টের এখানে আসলে আপের জন্য নেওয়া যাবে, আবার এখান থেকে ওয়েট করতে হবে যে মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকআউট করলে আপের জন্য নেওয়া যাবে, আবার রিটেস্ট করবে, রিটেস্ট করলেও আবার আপের জন্য ট্রেড নেওয়া যাবে, সিম্পল। আচ্ছা, 5 নাম্বার একটা প্যাটার্ন আছে হেড এন্ড শোল্ডার, ঠিক আছে। মার্কেট কোন ট্রেন্ডে আছে, টপ ট্রেন্ডে আছে। হেড মানে কি মাথা, শোল্ডার মানে কি আমাদের কাঁধ, রাইট। তো এখানে কি করেছে, দুটা কাঁধ, আর মাথা কিন্তু আমাদের উপরেই থাকে, ঠিক আছে। এরকম যখন প্যাটার্ন দেখতে পাবো যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলবে, এখান থেকে কি করেছে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নিচে নেমেছে, তখন আমরা কি করতে পারি, এখানটা সাপোর্ট লাইন নিতে পারি, সরি রেজিস্ট্যান্স লাইন নিতে পারি। যখনই মার্কেট এখান থেকে সাপোর্ট দিবে, মার্কেট এখানেও নামতে পারে, বা আরো উপরেও ক্লোজিং দিতে পারে, বা আরো নিচেও নামতে পারে, কিন্তু যেখান থেকে মার্কেট আবার রিভার্স করবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন নিব। তো আমরা কি জানি যে যখনই মার্কেট সাপোর্ট থেকে আবার উপরে যাবে, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, এখানে ছিল আমাদের একটা রেজিস্ট্যান্স, কিন্তু মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করে দিয়েছে, ব্রেক করে উপরে চলে গিয়েছে। তো যতটুকু পর্যন্ত যাবে সেখানে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স লাইন নিব। যখনই মার্কেট নিচে নামবে তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে, এটা নিচে আছে আমাদের সাপোর্ট, সাপোর্ট পর্যন্ত নামবে। যখনই মার্কেট সাপোর্ট পর্যন্ত নামবে তখন আমরা এখানে একটা ট্রেড নিতে পারবো আপের জন্য। আমাদের যেহেতু উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের প্রথম রেজিস্ট্যান্স, আর এখানে হচ্ছে আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিয়েছিলাম, আবার উপরে একটা নিয়েছিলাম। তো আমরা শিওর থাকি যে মার্কেট যখন সাপোর্টে এখানে সে ক্লোজিং দিয়ে আবার উপরের দিকে যাবে, তখন আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স থাকে ততটুকু পর্যন্ত যাবে, আর যদি সেটাও ব্রেক করে দেয় তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো মার্কেট কি করেছে, আমাদের প্রথম যে রেজিস্ট্যান্সটা ছিল সেখানে এসে ক্লোজিং দিয়ে আবার মার্কেট নিচে নেমেছে, তখন আমরা এটা দেখলে কি বুঝবো, যে এটা একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়েছে। তখন কি করবে, মার্কেট এখান থেকে ডাউন আসবে। তো মার্কেট ডাউনে এসেছে, তো এখান থেকে মার্কেট ব্রেকআউট করবে, ডাউনের জন্য ট্রেড নিব, এখান থেকে মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করার পর আবার কি করব, ডাউনের জন্য ট্রেড নিব। এটা হলো হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নের কাজ। এটা এক্সাম্পলটা দেখাই তাহলে আর ক্লিয়ার হবেন। এটা একটু হার্ড মনে হচ্ছে সবার কাছে, আমি দেখাচ্ছি এটা। এই যে মার্কেট কি করেছে, যে এখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে এসে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট লাইন নিব, এখানে রেজিস্ট্যান্স লাইন নিব। তো মার্কেট কি করেছে, আমাদের রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করে এখানে এসে ক্লোজিং দিয়েছে। তো এখানে আমরা সেকেন্ড রেজিস্ট্যান্স লাইন নিব, মানে দুইটা রেজিস্ট্যান্স লাইন, এটা প্রথম রেজিস্ট্যান্স, এটা দ্বিতীয় রেজিস্ট্যান্স। তো যখনই মার্কেট এখান থেকে নিচে নামবে তাহলে কতটুকু নামতে পারে, আমাদের সাপোর্ট পর্যন্ত নামতে পারে। তো সাপোর্ট পর্যন্ত যখন নামবে, যখন এখানে ক্লোজিং দিবে, আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারবো। তো মার্কেট কি করেছে, আমাদের প্রথম রেজিস্ট্যান্স এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং মার্কেট আবার ডাউনে এসেছে। তো হয়ে গেল কি, আমাদের হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। তো এখান থেকে মার্কেট সিম্পল ব্রেকআউট করবে, ব্রেকআউট করেছে, মার্কেট আবার রিটেস্ট করবে, রিটেস্টও করবে, তারপর কি করবো, আমরা এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড নেব। প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম, মার্কেট ব্রেকআউট করবে, রিটেস্ট করবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফলো করবে, জাস্ট ফেস কাটিংটা হচ্ছে আলাদা, আমাদের এটাই চিন্তা হবে মার্কেটের ভিতরে। এরকম অনেক প্যাটার্ন দেখতে পারবেন আপনারা, যখন এগুলো ভালোভাবে মনে রাখতে পারবেন, খুব সুন্দরভাবে মার্কেটকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার একটা আছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। আমরা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন দেখেছি, যেটা হচ্ছে মাথা থাকে উপরে এবং কাঁধও থাকে উপরে, আর এখানে কি দেখতে পাচ্ছি, আমরা উল্টোটা দেখতে পাচ্ছি, রাইট। এখান থেকে কি করেছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, আর হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন কোন ট্রেন্ডে ছিল, একটা আপ ট্রেন্ডে ছিল।
তো মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, তো এখানে আমরা একটা সাপোর্ট লাইন আঁকবো। মার্কেট এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব। তখন মার্কেট কি করেছে, এখান থেকে যখন আবার নিচের দিকে নামে মার্কেট আমাদের সাপোর্টটাকে ব্রেক করে দিয়ে এইখানে এসে সাপোর্ট নিয়েছে, আমরা এখানে দ্বিতীয় সাপোর্ট লাইন নিব। তো আমরা জানি যখন মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যাবে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো মার্কেট গিয়েছে রেজিস্ট্যান্স পর্যন্ত। তো মার্কেট এখান থেকে যখন রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, যখন এখানে এসে ক্লোজিং দেবে, তখন আমরা কি করতে পারি, ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। আবার এখান থেকে যখন ক্লোজিং দিবে তখন আমরা কি করতে পারবো, আপের জন্য একটা ট্রেড নিতে পারবো। তো যখনই মার্কেট আমাদের রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স এখানে আসবে, তখন আমাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু এটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়েছে, মার্কেট এখান থেকে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিলে একটা ট্রেড নেব, আবার রিটেস্টও করবে, রিটেস্ট করার সময় একটা ট্রেড নিব। ঠিক আছে, ক্লিয়ার? প্যাটার্ন সব ইজি দেখতে, জাস্ট একটু ভিন্ন, কিন্তু কাজ সবগুলোরই এক। ঠিক আছে, আচ্ছা আমাদের 7 নাম্বার প্যাটার্ন, যেটা 7 নাম্বারটা কোথায়, আচ্ছা রাইজিং ওয়েজ। আচ্ছা এতক্ষণ আমরা দেখেছিলাম যে মার্কেট আপ ডাউন করতেছে, একই জায়গায় এসে ক্লোজিং দিচ্ছে, একই জায়গায় এসে শেষ হচ্ছে, বা একই জায়গা থেকে শুরু হচ্ছে। যেমন আমি একটু ডাবল ট্রিপল টপটা দেখাই, এখানে দেখেন যে মার্কেটের প্রাইসটা কি একই জায়গায় আপ ডাউন করতেছে, মার্কেটের প্রাইস এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, মানে একই জায়গার ভিতরে মার্কেটের প্রাইসটা আপ ডাউন করতেছে। কিন্তু রাইজিং ওয়েজের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, রাইজিং ওয়েজে কিন্তু ট্রেন্ড ফলো করতেছে, কিন্তু প্রাইসটা কি করতেছে, একই জায়গায় আপ ডাউন করলেও প্রাইসটা কিন্তু বেশি একটা নিচে নামছে না, একটু উপরে থাকতেছে, মানে প্রাইসটা কিন্তু বেশি কমছে না, কিন্তু প্রাইস কমছে কিন্তু বেশি কমতেছে না। এখানে দেখেন কতটুকু পর্যন্ত প্রাইস কমেছে, তারপর একটু উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, তারপর একটু উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এরকম মানে মার্কেট ট্রেন্ড ফলো করবে কিন্তু একটু বেকার ভাবে করবে। ঠিক আছে, এটাই হচ্ছে রাইজিং ওয়েজের কাজ। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, এখান থেকে একটা সাপোর্ট নিবে, তো এখানে আমরা সাপোর্ট লাইন নিব, কিন্তু যখনই মার্কেট সাপোর্ট পর্যন্ত না আসে এখানে এসে ক্লোজিং দিবে, তখন আমরা কি করবো, একটা ট্রেড লাইন নিব। এই যে ট্রেড লাইনটা নিব, আমি একটু মার্কেটে গিয়ে দেখাই। এই যে বলেছিলাম কি মার্কেট ব্রেকআউট করবে, যে ব্রেকআউট করেছে, এই যে এখান থেকে কিন্তু ট্রেড নেওয়া যেত, যে মার্কেট কিন্তু রিটেস্টও করেছে, রিটেস্ট করে কি করেছে, এখান থেকে মার্কেট কিন্তু উপরে চলে যাবে, অনেকটা উপরে যাবে। ঠিক আছে, এটাই হতেছে আমাদের চার্ট প্যাটার্ন, এই যে এটা কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন, এই যে ব্রেকআউট করেছে, রিটেস্টও করেছে, আপের দিকে যাচ্ছে। এক্সাম্পল কি আপনারা লাইভ মার্কেটে নিজেরা দেখতে পারতেছেন? এটাই হচ্ছে এক্সাম্পল, আমাদের চার্ট প্যাটার্ন গুলো জাস্ট এই কারণে মনে রাখতে হবে। আচ্ছা, যে রাইজিং ওয়েজ, এটা রাইজিং ওয়েজ। ঠিক আছে, রাইজিং ওয়েজ এটা ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে একটা ট্রেন্ড তৈরি করেছে, উপরের দিকে যাচ্ছে, যে বলেছিলাম না উপরের দিকে যাবে, উপরের দিকে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, আপনারা জাস্ট ঠিকভাবে একটু নলেজটা নেন, আর কিছু করতে হবে। আর যেহেতু আমি আপনাদেরকে সিগন্যাল দিবই, আপনাদের ঘাবড়ানোর কিছু নাই এখানে। আচ্ছা, রাইজিং ওয়েজে এটা কাজ শেষ, এটা লাইভ মার্কেট এক্সাম্পল দেখিয়েছি। এখন আমাদের 8 নাম্বার যে এক্সাম্পলটা আছে এটা দেখি, 8 নাম্বারটা। আচ্ছা, 8 নাম্বারে আছে ফলিং ওয়েজ। ঠিক আছে, আমরা রাইজিং ওয়েজের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল। আচ্ছা, আমাদের আর 10 মিনিটের ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি 10 মিনিটের ভিতরে চেষ্টা করব ক্লাসটা কমপ্লিট করে দেওয়ার, যেহেতু আমাদের 8 নাম্বার প্যাটার্ন চলতেছে, আর 2টা প্যাটার্ন বাকি আছে। হ্যাঁ, 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা রাইজিং ওয়েজের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, পরবর্তীতে একটা রাইজিং ওয়েজ তৈরি করেছে। আর ফলিং ওয়েজের ক্ষেত্রে কি হয়, মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে, সেখান থেকে মার্কেট একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করবে, দেন মার্কেট
উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফলিং ওয়েজের কাজ। এই যে যখনই মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিবে, আমরা এখানে একটা ট্রেড লাইন নিব, বা প্রথমে একটা ইয়া লাইন নিব, আমরা হরিজন্টাল লাইন নিব। যখনই দেখবো যে মার্কেট একটু নিচে বা একটু উপরে এসে ক্লোজিং দিচ্ছে, তখন আমরা কি করতে পারি, একটা ট্রেড লাইন নিতে পারি। তখন সেই মার্কেটটা আমাদের ট্রেড লাইন ফলো করবে, তখন ওই হরিজন্টাল লাইনটা কিন্তু ফলো করবে না, তখন আমাদের ট্রেড লাইন ফলো করবে। ট্রেড লাইনটার এখানে এসে ক্লোজিং দিবে। এই যে মার্কেটটা কিন্তু ব্যাকআপ ভাবে আছে, এই যে ট্রেড লাইন ফলো করতেছে মার্কেট। তো আমরা শিওর থাকি যে এরপর মার্কেট এখান থেকে কি করতে পারে, ব্রেকআউট করবে। ব্রেকআউট করেছে, এখান থেকে মার্কেট আবার রিটেস্টও করবে। রিটেস্ট করার পর কি করবে, মার্কেট আবার আপের দিকে যাবে। ক্লিয়ার? এটা এক্সাম্পলটা দেখে। আচ্ছা, কি করেছে মার্কেট, এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, এই যে ট্রেড লাইন ফলো করতেছে মার্কেট, এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে, এখানে যে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে। এখান থেকে কি করেছে, মার্কেট ব্রেকআউট করে দিয়েছে, রিটেস্টও করেছে। এখানে আমাদের একটা স্টপ লস আছে, এখান থেকে মার্কেট কি করেছে, রিটেস্টও করেছে। তো এখান থেকে কি করেছে, মার্কেট আবার উপরের দিকে চলে গিয়েছে। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকডাউন করবে, ব্রেকআউট করার পর মার্কেট অনেকটা উপরে বা নিচের দিকে চলে আসবে। যেখান থেকে ব্রেকআউট করবে সেখান থেকে অনেকটা নিচে নামবে বা অনেকটা উপরে যাবে। ঠিক আছে? আচ্ছা, 9 নম্বর। আচ্ছা, 9 নম্বরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। এখানে কিন্তু আমরা একটা মুখের মতো দেখতে পারতেছি, যেটা এখান থেকে আস্তে আস্তে শুরু হয়ে এত বড় পর্যন্ত হয়েছে। ঠিক আছে, মুখটা ছোট করে আস্তে আস্তে বড়র দিকে হবে। মানে কি, এখানে মার্কেট অনেকগুলো হায়ার হাই তৈরি করবে। এখান থেকে মার্কেট, যে এখানে একটা হরিজন্টাল লাইন আছে আমাদের, যেটা আমাদের সাপোর্ট লাইন। আর এখান থেকে হচ্ছে আমাদের একটা ট্রেড লাইন। আমি একটু মার্কেটে গিয়ে দেখাই যে মার্কেটে এরকম কোনো প্যাটার্ন আছে কিনা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরকম কোনো প্যাটার্ন আমার এখানে শো করতেছে না, বাট আপনারা দেখতে পারবেন, মার্কেটে অনেক দেখতে পারবেন এরকম প্যাটার্ন গুলো, যে মার্কেট কোন ট্রেন্ডে থাকবে, টাপ ট্রেন্ডে থাকবে। তো মার্কেট কি করবে, এখান থেকে যখনই আবার মার্কেট নিচে নামবে, এখানে সে ক্লোজিং দিবে, তখন আমরা কি করব, এখানে একটা হরিজন্টাল লাইন নিব, সোজা একটা লাইন নিব। কিন্তু মার্কেট কি করতেছে, আমাদের হরিজন্টাল লাইনটাকে ফলো করতেছে না, মার্কেট উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, আমরা তখন কি করব, সেকেন্ড একটা হরিজন্টাল লাইন নিব বা একটা ট্রেড লাইন নিব, যে এখান থেকে এখানে যেখানে ক্লোজিং দিয়েছে তার পরেরটা যেখানে ক্লোজিং দিবে সেখানে অনুযায়ী একটা ট্রেড লাইন নিব। ঠিক আছে, তো মার্কেট আমরা এটা জানি, এই পরে যখন নিচে নামবে আমাদের কতটুকু পর্যন্ত নামবে, সাপোর্ট পর্যন্ত নামবে। এখানে কতগুলো ট্রেড নেওয়া যায় দেখেন, এই যে এখান থেকে একটা নেওয়া যেত, এখানে একটা নেওয়া যায়, এখানে একটা নেওয়া যাবে, এখানে একটা নেওয়া যাবে, এখানেও নেওয়া যাবে। এখান থেকে যখন মার্কেট ব্রেকআউট করবে তখন নেওয়া যাবে, আবার রিটেস্ট যখন করবে তখন নেওয়া যাবে। মানে একটা প্যাটার্নের ভিতরে কতগুলো ট্রেড নেওয়া যায় জাস্ট দেখেন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বিয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল। সিম্পল, আপনারা যখন একটু মার্কেটে এগুলো প্র্যাকটিস করবেন তখন অনেক ইজি লাগবে আপনাদের কাছে। ঠিক আছে, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, এই যে প্যাটার্ন গুলো আপনার ভিডিওটা বারবার দেখবেন, মার্কেটে মিলাবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি। আমি এটা এক্সাম্পলটা দেখাই। এরকম আরেকটা প্যাটার্ন আছে বুলিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল, এটা 10 নম্বর প্যাটার্ন। আচ্ছা, বিয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল।
এই যে মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। মার্কেট কি করতেছে, এই যে এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে, এই রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে এসে সাপোর্ট নিচ্ছে, মানে মার্কেট কিভাবে চলতেছে, একটু বেঁকা ভাবে চলতেছে, মানে সোজা ভাবে চলতেছে না। তখন আমরা কি করবো, আমাদের ট্রেড লাইন নিতে হবে। তো এখানে আমরা ট্রেড লাইন, যে এখান থেকে একটা ট্রেড লাইন নিব। আমরা ট্রেড লাইনটা কিভাবে আঁকে এটা একটু দেখি, মার্কেটের প্র্যাকটিক্যালে দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ট্রেড লাইন এঁকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে মার্কেট কি করতেছিল, একই জায়গায় কিন্তু আপ ডাউন করতেছিল ট্রেড লাইন ফলো করে, ঠিক আছে। এখান থেকে কি করেছে, মার্কেট ব্রেকআউট করে দিয়েছে, সিম্পল। আচ্ছা, টাইমার 2 মিনিট আছে, আমি 10 নম্বর প্যাটার্নটা শেষ করে দিই। আচ্ছা, বুলিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল, এটা একটু দেখেন আপনারা। আমরা একটু আগে দেখেছিলাম বিয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল, যেটা একটা আপ ট্রেন্ডে ছিল, পরবর্তীতে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে, একটা আপ ট্রেন্ডে ছিল, এখানে সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করে ওইখান থেকে মার্কেট কি করে ব্রেকআউট করে যায়, এটা ডাউন ট্রেন্ডে চলে যায়, ঠিক আছে। আর এখানে কি করেছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, এখান থেকে সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করবে, ঠিক আছে, যে একই সেম কাজ, ঠিক আছে। তখন ওটা ছিল একটা আপ ট্রেন্ডে, বিয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল যেটা ছিল একটা আপ ট্রেন্ডে, আর বুলিশ এক্সপ্যান্ডিল যেটা থাকবে হচ্ছে ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক আছে। কাজ একই, জাস্ট ট্রেন্ডটা চেঞ্জ হবে, প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম, বাস ট্রেন্ডটা চেঞ্জ হবে আর মুখটা চেঞ্জ হবে, ঠিক আছে। বিয়ারিশ এক্সপ্যান্ডিং যেটা একটা আপ ট্রেন্ডে থাকবে, আর বুলিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল যেটা একটা ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক আছে। এখানে একটা ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, আমরা এখানে ট্রেড লাইন বা হরিজন্টাল লাইন যেটাই হোক সেটা এখান থেকে ড্র করব। মার্কেট যখনই আমাদের ট্রেন্ড লাইন ফলো করবে তখন আমরা কি করব, ট্রেন্ড অনুসারে ট্রেড নিব, এখানে একবার ট্রেড নিব, এখানে একবার ট্রেড নিব, এখানে নিব, এখানে নিব, ঠিক আছে। মানে মার্কেটের ট্রেন্ড লাইন অনুসারে আমরা ট্রেড নিব, যেখানে ক্যান্ডেলটা ক্লোজিং দিবে সেখান থেকে তার বিপরীতে একটা ট্রেড নিব। আমাদের এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয় সেক্ষেত্রে আমরা কি করবো, পরে একটা ডাউনের জন্য ট্রেড নিব। এখানে যদি কোনো রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল যেটাই হোক, কোনো ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় এখানে, তখন আমরা কি করতে পারি, এখানে গ্রিনের জন্য মানে 1 মিনিটের একটা আপে ট্রেড নিব, ঠিক আছে। মার্কেট এখান থেকে কি করবে, ব্রেকআউট করবে, রিটেস্টও করবে, ব্রেকআউট করলে কি করবে, এখানে একটা ট্রেড নেব 1 মিনিটের জন্য, রিটেস্ট করলে এখানে একটা ট্রেড নেব 1 মিনিটের জন্য, সিম্পল। এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি। এই 10টা প্যাটার্ন আপনারা মনে রাখবেন, আর প্রত্যেকটা প্যাটার্ন স্ক্রিনশটটা আপনারা নিয়ে রাখেন। আর আজকে অবশ্যই এগুলোর উপরে প্র্যাকটিস করবেন, এই কদিন যা যা শিখেছেন সবগুলো আজকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবেন আজকে মার্কেটে, ঠিক আছে। কালকে 11টার কিন্তু আমাদের ফ্রি সিগন্যালের ক্লাসটা হবে, কেউ মিস করবেন না। আর আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দেবো, সবাই প্র্যাকটিস করে নেবেন। 10 নম্বরটা কোথায়, যে বুলিশ এক্সপ্যান্ডিং, যে মার্কেট কি ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স লাইন নিয়েছে, প্রত্যেকটা জায়গায় সেম কাজ করেছে, এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে, রিটেস্ট করেছে, তো এখান থেকে কি করেছে, ব্রেকআউট করার পর মার্কেট উপরের দিকে চলে গিয়েছে, ঠিক আছে। আমাদের ক্লাস টাইমটা শেষ, এখনই শেষ হয়ে যাবে। তো আপনারা আজকে অবশ্যই